আল্লাহ এই হাদিসে ইরশাদ করেন, আল্লাহর নবী এই হাদিসে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু, মুমিন হতেই পারবে না, মানে তোমাদের কেউ মুসলমানের খাতায় নিজের নামটা লিপিবদ্ধ করাতেই পারবে না। লা ইউমিনু, তোমাদের কেউ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত দাবি করতেই পারবে না। না না, নিজেকে মুসলমান দাবি করতেই পারবে না। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ তুমি মুমিন নয়, ততক্ষণ তুমি মুসলমান নয়, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের অধিকারী নও, যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার পরিবারের চেয়ে, তোমার রাষ্ট্রের চেয়ে, তোমার সমাজের চেয়ে, তোমার পুত্রের চেয়ে, তোমার গ্রামের চেয়ে, তোমার জেলার চেয়ে, তোমার রাষ্ট্রের চেয়ে, তোমার পৃথিবীর চেয়ে, তোমার এমপিত্বের চেয়ে, তোমার মন্ত্রিত্বের চেয়ে, তোমার চেয়ারম্যানের চেয়ে, তোমার মেম্বারের চেয়ে, তোমার প্রধানমন্ত্রিত্বের চেয়ে, তোমার রাষ্ট্রপতি হওয়ার চেয়ে, তোমার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না নবীকে বেশি মহব্বত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা মুসলমানের কাতারে লেখাই হবে না। নবীজি বলেন, লা ইউমিনু, তুমি মুমিনই না, তুমি তো মুসলমানই না। হ্যাঁ হ্যাঁ, তুমি মুসলমান যদি বলতে পারো আমার সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসি, আমার মায়ের চেয়ে নবীকে বেশি ভালোবাসি, আমার বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসি, আমার সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসি, আমার মায়ের চেয়ে নবীকে বেশি ভালোবাসি, আমার চাকরির চেয়ে নবীকে বেশি ভালোবাসি, আমার সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসি, এমন আমার পদ, আমার পদবি, আমার ক্ষমতা, আমার ঐশ্বর্য, আমার সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসি যদি কেউ বলতে পারে, তাহলে ওই ব্যক্তি মুসলমানের কাতারে নিজের নামটা লেখাতে পারবে। নবী বলেন, লা ইউমিন, তুমি তো মুমিনই না। হ্যাঁ, যদি বলতে পারো সব কিছুর চেয়ে আমি আমার নবীকে বেশি ভালোবাসি, এর মানে সন্তানকে ভালোবাসা যাবে না, এর মানে কি মাকে ভালোবাসা যাবে না, এর মানে কি বাবাকে মহব্বত করা যাবে না, এর মানে কি হালাল রুজি কামাই করা যাবে না। না না, অর্থ এটা না, অর্থ এটা না। অর্থ কি, যদি কোথাও একদিকে আমার সন্তান অপরদিকে নবী, একদিকে বাবা অপরদিকে নবী, একদিকে আমার চেয়ারম্যান অপরদিকে নবীর ইজ্জত, একদিকে আমার মেম্বারি অপরদিকে নবীর সম্মান, একদিকে আমার এমপিত্ব অপরদিকে নবীর ইজ্জত, যদি দুইটা মুখোমুখি হয়ে যায়, তাহলে তার সব কিছু পায়ের নিচে নিক্ষেপ করে নবীর মহব্বতকে, নবীর ভালোবাসাকে যেই ব্যক্তি প্রকাশ করতে পারে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। নবীজি বলেছেন, লা ইউমিনু, তুমি তো মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবো। এর কারণটা, এর কারণ আমি বলবো। এর আগে আমি সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবাসার নজির দেখিয়েছেন সবকিছুর চেয়ে, এটা তো একটা উদাহরণ। সাহাবায়ে কেরাম আমাদের মতো শুধু ডাইরেক্ট অ্যাকশন বই না, মুখে স্লোগান দিয়া নবীর মহব্বতের দাবি করেন, বরং নিজের জানের নজরানা পেশ করে নবীকে ভালোবাসা মহব্বতের নজির পেশ করেছে সমস্ত সাহাবা। এমন এক বেনজির ইতিহাস পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় পাওয়া যায় না। এডওয়ার্ড গিবন নামে এক ইংরেজ লেখক আছেন,
তিনি 22 খণ্ডে সাহাবায়ে কেরামের জীবনী লিখেছেন। 22 খণ্ডে। ওই ইংরেজ লেখক জীবনী আনতে গিয়ে একজন সাহাবীর জীবনী এনেছেন, যার নাম ছিল হুযায়ফা সুহামী রাদিয়াল্লাহু তাআলা। যেই সাহাবী বদরি সাহাবী ছিলেন না, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীও ছিলেন না, তিনি অনেক পরে মুসলমান হয়েছেন এমন সাহাবী। এডওয়ার্ড গিবন লিখেছেন ওই সাহাবী একবার পারস্যের সম্রাট এক যুদ্ধের মাঝে ওই সাহাবী সহ প্রায় 70-80 জন মুসলমানকে গ্রেফতার করে ওই পারস্যের সম্রাটের সামনে উপস্থাপন করা। আপনার কথা বুঝে তো পারস্য সম্রাট যখন তার মসনদে বসে সাহাবীদের ওই কয়েদিদেরকে দেখলেন, তো তাকায় দেখলেন এই 70-80 জন সাহাবীর মাঝে এমন একজন যুবক ছেলেও আছে যার চেহারাটা ওই 70 জন মানুষের মাঝখানে জ্বলজ্বল করছে। আরবের মাঝে 3 জন ব্যক্তি এমন ছিলেন যাদেরকে বলা হতো সবচেয়ে সুন্দর এবং পুরো আরবের মাঝে সবচেয়ে সুদর্শন যাদের চেহারা ছিল। এর মাঝে একজন ছিলেন দিহিয়াই কালবি রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারার অনুকূলে আসমান থেকে জিবরাইল নেমে আসতেন। আরেকজন ছিলেন হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা, অনেক সুন্দর ছিলেন। এত সুন্দর ছিলেন পুরুষ মানুষ পর্যন্ত সরাসরি সামনে আসতে লজ্জা পাইত, তো ঘরের জানালা ভেদ করে দরজা খুলে খুলে উকি মেরে মেরে খুবাইব বিন আদির চেহারা দেখত। এত সুন্দর ছিলেন। আরেকজন সাহাবী ছিলেন এই হুযায়ফা সুহামী রাদিয়াল্লাহু তাআলা। এই 70-80 জন সাহাবীর মাঝে 70-80 জন এই বন্দীর মাঝে হুযায়ফা সুহামীর চেহারা যেন জ্বলজ্বল করতেছে, যেন আকাশের লাখো তারকার মাঝে পূর্ণিমা চাঁদ জ্বলজ্বল করে জ্বলে। তুই যুবক সাহাবীকে দেখে ওই সম্রাট এতটাই প্রভাবিত হয়ে যায়, সে সাথে সাথে তার পাইক পেদাদেরকে তার পুলিশ বাহিনীকে অর্ডার করে, তোমরা তাড়াতাড়ি এই যুবকের হাতের হাতটা খুলে দাও, তার পায়ের বেড়িগুলো খুলে দাও, তাকে নিয়ে এসে আমি সম্রাটের পাশের চেয়ারে বসা। কারণ তার চেহারা বলে এ বড় অভিজাত ফ্যামিলির ছেলে, ভালো বংশের মানুষ, আর এত সুন্দর চেহারা, হাত বেঁধে রাখছে, এত সুদর্শন যুবক, পা বেঁধে রাখছে, তো নিয়ে এসে তার পাশে যখন চেয়ারে বসানোর পরে কোন ভূমিকা ছাড়াই সম্রাট হুযায়ফা সুহামীকে প্রস্তাব দিতে শুরু করে, তোমার মতো এত সুন্দর যুবক, এত সুদর্শন চেহারার মানুষ আমি সম্রাটের এত সুবিশাল সাম্রাজ্যের কোথাও আমি দ্বিতীয় কাউকে দেখিনি। তো আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি যদি তোমার নবীকে ছেড়ে দাও, তুমি যদি তোমার ধর্মকে ছেড়ে দাও, তুমি যদি তোমার দ্বীনকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার কাছে আমার কন্যাও দিয়ে দেব, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। ছোট প্রস্তাব দিল না বড় প্রস্তাব? ছোট প্রস্তাব। আর আমি আপনি কি করি? হ্যাঁ, আর এ তো অনেক বড় প্রস্তাব। আমরা তার ছোট ছোট প্রস্তাবেও দিনের কাজ থেকে পেছনে চলে যায়। এডওয়ার্ড গিবন লিখেন যে আমি অবাক হয়ে দেখলাম এই সাহাবী তো প্রথম সারির সাহাবী না, এই সাহাবী তো বদরি সাহাবী না, এই সাহাবী তো উহুদে অংশগ্রহণ করা সাহাবীও না, এই সাহাবী তো হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণ করা সাহাবীও না, অনেক পরের সাহাবী, অনেক কনিষ্ঠ সাহাবী। কিন্তু এত কনিষ্ঠ সাহাবী হবার পরেও ওই সাহাবীর অন্তরের ঈমান কত মজবুত ছিল, তার ভিতরের ঈমানের প্রাসাদ কতটা দুর্ভেদ্য ছিল। তিনি দায়িত্বহীন ভাষায় বললেন, আমি জীবিত থাকতে চাই নবীর জন্য, মরতেও চাই নবীর জন্য। তুমি বলতে চাও নবীকে ছেড়ে দিয়ে তোমার সাম্রাজ্য আমি নিয়ে নেব,
নবীকে ছেড়ে দিয়ে তোমার কন্যা নিয়ে দেবো, ইম্পসিবল, এ তো হতেই পারে না। এবার সম্রাট বলে, তুমি যুবক মানুষ, মন তোমার নাজুক, বুঝার বয়স এখনো তোমার হয় নাই, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি চিন্তা করো। পাইক পেয়াদেরকে আদেশ দিল যে তাকে নিয়ে যাও আমার বালাখানায়, আমার প্রাসাদে নিয়ে যাও, তার আরাম আয়ের সুযোগ সুবিধা কোনো কিছুর অভাব রাখবে না। তার জন্য বাদির ব্যবস্থা করো, তার জন্য পানির ব্যবস্থা করো, তার জন্য মদের ব্যবস্থা করো, তার জন্য খাবারের ব্যবস্থা করো, তাকে আরাম আয়েসে থাকতে দাও। সে যেন বুঝে যে আমি এখানে থাকলে কি কি পাবো। সে তো জানে না কি পাবে, না জেনে আন্দাজে আমার এই প্রস্তাবকে রিজেক্ট করে দিয়েছে। তো তার কথা শুনে তার পাইক পেয়াদারা যখন তাকে নিয়ে সম্রাটের বাসভবনে নিয়ে যাওয়া হলো, আরাম আয়েসের বিছানায় রাখা হলো, একদিন দুই দিন পেরিয়ে সপ্তাহ পেরিয়ে গেছে। এক সপ্তাহ যখন হয়ে গেছে, সম্রাট আমার হুযায়ফা সুহামীকে তার দরবারে উপস্থিত করল। এবার বলছেন সম্রাট, এক সপ্তাহ আমার বালাখানায় তুমি ছিলে, এক সপ্তাহ যাবত তুমি আমার প্রাসাদের আরাম আয়েস দেখেছো, এর সুযোগ সুবিধা তুমি দেখতে পেয়েছ। এবার হয়তো বা তোমার মনের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। তা আমাকে বলো তো, আমি যে প্রস্তাব তোমাকে আগে দিয়েছি এই প্রস্তাব এখনো বাকি আছে। কি প্রস্তাব? যেমন আমার সাম্রাজ্য তোমার জন্য রেখে দেবো, ঠিক তেমনি আমার কন্যার বিয়ে তোমার সাথে দেবো। শর্ত হলো একটা, তুমি জবানে বলো আমি নবীকে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। কুরবান সেই সাহাবীর জন্য, মুবারকবাদ সেই সাহাবীর ঈমানের উপরে, যিনি দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার শব্দে বললেন, একদিন কেন, যদি আল্লাহ আমাকে 1000 বছর জিন্দা রাখেন, প্রতিদিন তুমি জিজ্ঞেস করো নবীকে ছাড়বো তোমার সাম্রাজ্য নেব, নবীকে ছাড়বো না তোমার সাম্রাজ্য নেব, আমি 1000 কোটি বার একই জবাব দেব, তাহলে পুরা দুনিয়া ছেড়ে দিতে পারি, নবীকে ছাড়তে পারি না। পুরা দুনিয়া ছেড়ে দেব, নবীকে ছাড়বো। এবার সম্রাট ক্ষিপ্ত হয়ে বলল, দেখো তোমাকে মানতে হবে, তুমি এখনই মেনে যাবা। তুমি দেখতে পাও নাই শাস্তি কাহাকে বলে, তুমি অবলোকন করো নাই আযাব কাহাকে বলে, তুমি কখনো ভেবেও পাও নাই যে আমার জিন্দাখানা, আমার জেলখানার শাস্তিগুলো কেমন, আমার শাস্তিগুলো কেমন হয়, কি পরিমাণ ব্যথা বেদনায় কষ্টে ক্লিষ্ট হয় আমার কয়েদিরা, তুমি কখনো দেখো নাই। এই জন্য তুমি একথা বলতেছো, তোমার এখনই মানতে হবে, তুমি এখনই মেনে যাবা। তো সে কি করলো? পাইক পেয়াদাদেরকে ডাকলো, পুলিশ বাহিনীকে ডাকলো, ডেকে বলল, হুযায়ফা সুহামীর ডান হাত বাঁধো, বাম হাত বাঁধো, তার পাকে বাঁধো, ডান পা বাঁধো, বাম পা বাঁধো, ভালো করে খেয়াল করে। ডান হাত বাঁধা, বাম হাত বাঁধা, পাও বাঁধা। এবার সম্রাট বলে, তোমার শাস্তি হলো লোহার পেরেক নিয়ে আসো। বলা হলো ওই লোহার পেরেককে শুধু এমনি না, আগুনে গরম করো। যখন এই লোহার পেরেক পরিপূর্ণ গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে, ওই লোহার পেরেক হুযায়ফা সুহামীর বাম হাতে এইভাবে তার বাম হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। তার সামনে লোহার পেরেক গরম করা হচ্ছে। তিনি নির্বিকার, গরম করা শেষ হয়ে গেল, তিনি নির্বিকার। যখন হাতের মধ্যে ওই লৌহ সোনাকা প্রবেশ করানো হচ্ছে, তখন তার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে বাজতে থাকে। বাম হাতে যখন জানা শেষ হয়ে গেল, আবার সম্রাট বলে, তোমাকে দেওয়া প্রস্তাব এখনো বাকি আছে, যদি না মানো তো ডান হাতের মধ্যেও দেওয়া হবে। তিনি মানলেন না। ডান পায়ে দেওয়া হলো, মানলেন না। বাম পায়ে দেওয়া হলো, মানলেন না। হাত পায়ে চারটা পেরেক যখন মারা হলো, রক্ত ছড়তেছে। সম্রাট বলে, এখনো সময় আছে, এখন তোমার জন্য আগের প্রস্তাব বাকি আছে, জবানে বলো
নবীকে ছেড়ে দিয়েছি, একবার বলো নবীকে ছেড়ে দিয়েছি। ওই সাহাবী দত্তহীন ভাষায় রক্ত ঝরতেছে হাত থেকে, বাম হাত থেকে রক্ত ঝরতেছে, ডান হাত থেকে রক্ত ঝরতেছে, পা থেকে রক্ত ঝরতেছে। এরপরেও ওই সাহাবী দত্তহীন ভাষায় পরিষ্কার শব্দে বললেন, আমি পুরা দুনিয়া ছাড়তে পারি, নবীকে ছাড়তে পারি না। আল্লাহ, এর নাম ইশকে রাসূল। আমরা বলি না আশিকে রাসূল। দেয়ালে দেয়ালে বিশ্ব আশিকে রাসূলের চিকা মারা বড় সহজ। বিশ্ব আশিকে রাসূল 63 দিন ব্যাপী আশিকে রাসূলের সম্মেলন ঢাকা শহরে। কয়দিন? 63 দিন। জিলাপি খাওয়ার সম্মেলন। এগুলো খুব সহজ ভাব। আর আশ্চর্য লাগে যে পোস্টার ছাপায় সাইয়্যিদুল আইয়ার শরীফের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, ওই পোস্টারে নবীর আগে যতগুলো সিফাতগুলো লেখে সর্বোচ্চ দেখবেন 2 লাইন। কয় লাইন? 2 লাইন। আর পীরের আগে টাইটেল হচ্ছে 5 লাইন। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? নবীর আগে টাইটেল 2 লাইন, আর পীরের আগে কয় লাইন? 5 লাইন, 6 লাইন। এর মানে কি বলা? এই জশ্নে জুলুস নবীর নামে না, পীরের নামে করে। আর এগুলো ইশকে রাসূল না, এগুলো জিলাপি খাওয়ার কাজ। জিলাপি খাইয়া নবীর মুহাম্মদ দেখানো, আর হাতে পেরে ঠুকে ঠুকানো অবস্থায় নবীর ইশকের কথা বলা বড় কঠিন। সাহাবায়ে কেরাম দেখিয়েছেন আসল ইশক কি জিনিস, আসল ভালোবাসা, আসল মুহাব্বত কি জিনিস। আল্লাহু আকবার। উহুদ প্রান্তরে আরেকজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম ছিল হযরত সাদ, হযরত আমর বিন জুমআ রাদিয়াল্লাহু তাআলা। জিহাদ যখন শেষ হয়ে গেছে, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে। তো নবীজি বললেন, সাদ বিন রবি ছিলেন সাহাবীর নাম, ভুল বললাম, সাদ বিন রবি। তো নবীজি নুয়মান বিন বাশীরকে বললেন, নুয়মান, আমার এক পাগল আশিক আছে, নাম তার সাদ বিন রবি, দেখো তো সাদ বিন রবিকে কোথায় পাওয়া যায়। তো নুয়মান বিন বাশীর বলেন, আমি সাদ বিন রবিকে খুঁজতে প্রথমে গেলাম যে সাহাবীরা উহুদ প্রান্তরে শহীদ হয়েছে, তাদেরকে যেই লাশগুলো কফিন পরিয়ে লম্বা করে রাখা হয়েছে, আমি সেই লাশগুলো একটা একটা করে মুখ খুললাম, তাকায় দেখি লাশের মাঝে সাদ বিন রবির লাশ নেই। নুয়মান বিন বাশীর বলেন, এবার আমি খুঁজতে খুঁজতে যেই সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, এমন আহত সাহাবীদেরকে যেইখানে রাখা হয়েছে, আমি সেই জায়গায় গেলাম, গিয়ে তাকায় দেখি 4-5 জন আহত সাহাবীর নিচে সাদ বিন রবি কাতরে গেছে। সাদ বিন রবির হাত কেটে গেছে, পা কেটে গেছে, তিনি হাঁটতে পারেন না। নুয়মান বিন বাশীর বলেন, ওই রক্তাক্ত, হাত কর্তিত, পা কর্তিত মৃত্যু পথযাত্রী, মৃত্যুর পূর্বক্ষণে থাকা সাদ বিন রবির কাছে গিয়ে আমি বললাম, সাদ বিন রবি, আল্লাহর নবী তোমাকে সালাম জানিয়েছে। নুয়মান বিন বাশীর বলেন, আমি সাদের দিকে তাকায় দেখলাম, তার ওই বেদনার ক্লিষ্ট চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের মতো খুশিতে ঝলমল হয়ে গেছে। তিনি রক্তাক্ত অবস্থা, মৃত্যুর পূর্ব মুহূর্তেও বলতেছেন, ফুস্তু বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি সাদ তো সফল কাম হয়ে গেছে। যে মৃত্যুর আগ মুহূর্তে নবী আমাকে সালাম পাঠিয়েছে। তো যখন সাদ বিন রবিকে জানানো হলো নবীজি সালাম জানিয়েছেন এবং তোমার সাথে সাক্ষাৎ করতে চান, তো সাদ বিন রবির হাত কাটা, পা কাটা, হাঁটতে পারেন না, তিনি হামাগুড়ি দিয়ে, আল্লাহু আকবার, হামাগুড়ি দিয়ে রওনা হয়েছে। কিছুক্ষণ যাবার পরে তিনি বলেন, আমার যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, আমি মনে হয় নবীর কাছে পৌঁছতে পারবো না, নবীর কাছে যেতে পারবো না। নুয়মান, আমি মৃত্যুর পূর্ব মুহূর্তে
তোমার কাছে আমি ওসিয়ত করে যাই, নবীর কাছে তুমি আমার সালাম পাঠিও এবং বলে দিও এই সাদ বিন রবি মৃত্যুর আগ পর্যন্ত নবীকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে, নবীর জন্য নিজের জান কুরবান করেছে। শুধু তাই না, সাদ বিন রবি নোমান বিন বশিরকে 2 নম্বর ওসিয়ত করলো যে নোমান, আমি তো মৃত্যুবরণ করতেছি, আমি মাদানীদের, আমি আনসারীদের সর্দার ছিলাম, আমি গোত্র প্রধান ছিলাম, আমি আমার গোত্রের নেতা ছিলাম, গোত্রের সভাপতি ছিলাম। তুমি আমার গোত্রের মানুষের কাছে যাবে, আমার মৃত্যুর পরে তাদেরকে আমার মৃত্যুর সংবাদ দেবে এবং তাদেরকে বলে যাবে যে তোমাদের নেতা সাদ বিন রবি ইন্তেকাল করেছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করে গেছে, সে যেমন নবীর জন্য নিজের জান কুরবান করেছে, তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করে গিয়েছেন, যদি তোমরা সত্যিকার অর্থে তোমাদের নেতাকে, তোমাদের সভাপতিকে, তোমাদের চেয়ারম্যানকে, তোমাদের মেম্বারকে, তোমাদের এই এমপিকে যদি মহব্বত করে থাকো, যদি ভালোবেসে থাকো, তাহলে তিনি যেমন নবীর জন্য সবকিছু কুরবান করেছেন, তোমরাও ঠিক যেমনি ভাবে নবীর ডানে শহীদ হয়ে যাবে, নবীর পরে শহীদ হয়ে যাবে, নবীর সামনে শহীদ হয়ে যাবে, নবীর পেছনে শহীদ হয়ে যাবে। তোমরা রক্তাক্ত হবে, তোমার জান কুরবান হবে, তোমার হাত কর্তিত হবে, তোমার পা কর্তিত হবে, তোমার কল্লা আলাদা হবে, কিন্তু নবীর গায়ে আঁচড় লাগতেও দেবা না। বিশ্বনবীর শত্রুরা বিশ্বনবীর দালালরা আল্লাহু আকবার। নোমান বিন বশির বলেন, কয়েকদিন পেরিয়ে গেল, 1 সপ্তাহের মতো পেরিয়ে গেছে উহুদ যুদ্ধের পরে। আমি একদিন মদিনার গলিতে হাঁটতেছি, হঠাৎ করে তাকিয়ে দেখি আবু বকর সিদ্দিক এক ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে কখনো চুমু খায়, কখনো কাঁধে উঠায়, কখনো কোলে নেয়, এরকম করতে। তো আমি পাশে গেলাম, জিজ্ঞেস করলাম, আবু বকর, তোমার কোলে যে এই ছোট্ট বাচ্চা, এটা কি তোমার সন্তান? আবু বকর বলে, না না, এটা আমার সন্তান না। নোমান বিন বশির বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে এটা কি তোমার নাতি আব্দুর রহমানের সন্তান? আবু বকর সিদ্দিক বলেন, না না, এটা আমার নাতি, আমার নাতিও না, মানে আমার ছেলে আব্দুর রহমানের সন্তান না। নোমান বিন বশির বলেন, তাহলে ছোট্ট বাচ্চা কে, যাকে তুমি কখনো কোলে নাও, কখনো মাথায় উঠাও, কখনো কাঁধে উঠাও, কখনো চুম খাও, কখনো গালের সাথে লাগাও, এত মহব্বত, এত ভালোবাসা এই ছোট্ট বাচ্চার প্রতি তোমার কেন এত বেশি? এবার আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আরে নোমান, তুমি কি জানো না এটা হলো সাদ বিন রবির এতিম বাচ্চা। যে সাদ বিন রবি যখন তার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়তেছিল, সেই মৃত্যুর পূর্ব মুহূর্তে সাদ বিন রবি নবীর কথা বলে নাই, তার এতিম সন্তানের কথা বলে গেছে। সন্তানের কথা বলে মৃত্যুর পূর্ব মুহূর্তে নিজের কন্যা কেমনে চলবে, তার সংসার কিভাবে চলবে ভাবে নাই। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করেছে, সব দিয়ে ফেলবা, কিন্তু নবীর গায়ে আঁচড় করতে দেবা না। এরা ছিলেন আশিকে রাসূল ভাই, এরা আশিকে রাসূল ছিলেন। আশিকে রাসূল বলা বড় সহজ, হওয়া একটু সহজ না ভাই। সাদ বিন রবির আশিকে রাসূল ছিলেন। আমর বিন জুমআ নামে আরেক সাহাবী ছিলেন। উহুদের ইতিহাস বড় আজীব আজীব ঘটনা উহুদ যুদ্ধে হয়েছে। এই আমর বিন জুমআ তিনি প্রতিবন্ধী ছিলেন, হাঁটতে পারতেন না। উহুদ প্রান্তরে তিনিও শহীদ হয়েছেন। তো নবীজি বললেন, আমর বিন জুমআর লাশটা উটের উপরে উঠায় তার বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করুন। যখন আমর বিন জুমআকে উটের উপরে উঠানো হয়, তো উট আর উঠা, উঠকে যত গুতায় উট ওঠে। আমর বিন জুমআর বদলে অন্য সাহাবীর লাশ উঠাইলে উট লাফ দিয়ে উঠা পড়ে। আমর বিন জুমআকে যখন রাখা হয় উটের উপরে, উট আর উঠা, উট উঠতেই পারে না। তো নবীজি আমর বিন জুমআর ছেলেকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার?
তোমার বাবার লাশকে যখন উটের উপরে রাখা হয়, উট উঠে না, এর কারণটা তোমার বাবা কি আজকে উহুদের প্রান্তরে আসার আগে কোনো দোয়া করেছিল? আল্লাহ আমর বিন জুমুল সন্তান বলে হাত দোয়া করেছিল। তিনি হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তুরিদনি ইলা আহলি, আল্লাহ আজকে যে আমি নবীর ইশকে, নবীর মুহাব্বতে, নবীর ডাকে উহুদের প্রান্তরে যাইতেছি, আল্লাহ আমারে আর আমার বাড়িতে ফেরত পাঠাও। আল্লাহুম্মা লা তুরিদনি ইলা আহলি, আল্লাহ আমারে আর বাড়ি পাঠাও না। আমি নবীর জন্য রাস্তায় বেরিয়েছি, আমার লাশ যেন নবীর মুহাব্বতে জিহাদের ময়দানে দাফন করা হয়। নবীজি বললেন, আমর বিন জুমু এর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে গেছে। এই জন্য যতই চেষ্টা করা হয় তার লাশকে বাড়িতে দেওয়া যাবে না। উহুদের প্রান্তরে এখনো আমর বিন জুমু এর দাফন, তার কবর এখনো উহুদের প্রান্তরে রয়েছে। ভাই এরা ছিলেন আশিক রাসূল। আচ্ছা, একজন আশিক রাসূলের নাম বলি, কে কে নাম ছিলেন? একজন সাহাবী ছিলেন আশিক রাসূল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন আবি কুহাফা। এরা শুনছেন জীবনে? দেখি কে কে শুনেছে? দুইজন, তিনজন, চারজন, আপনি কেউ শুনে? কি সাহাবীর নাম বললাম? এতগুলো মানুষ আমরা কেউ এই আশিক রাসূল সাহাবীর নাম জানি? কি নাম? মুখস্থ করলে গুনাহ হবে না, বলেন না কি? আব্দুল্লাহ বিন কুহাফা। গুনাহ হবে না, আব্দুল্লাহ। আজকে মনে হয় আপনাদের ধরে গেছে। আমি তো 3 বছর ধরে আসছি, আমার তো অভ্যাস হচ্ছে আমি নিজেও চিল্লাই, সামনে যারা আছে তাদেরকেও কষ্ট করতে। আজকে মনে ফজিলত বলা ভুলে গেছে। আমার বয়ান শুনবেন কি নিয়তে? দিন শিকার নিয়তে। কি শিকার নিয়তে? আর মন খারাপ করে বলেন, খুশি বলে বলেন। ফজিলত তো গত বছরও বলে গেছি। নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা 1 ঘন্টা দিন শিখে সারা রাত্র তাহাজ্জুদ করলে, জিকির করলে, কোরআন পড়লে যত সওয়াব, রাতের বেলা 1 ঘন্টা দিন শিখলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। দিন শিখার নিয়তে মাঝে মাঝে আওয়াজ দিবেন। আমি ঘড়ি দিকে বয়ান করতে 11:30টার মধ্যে দোয়া হয়ে যায়, আর আধা ঘন্টার মধ্যে দোয়া হয়ে যায়। তো বলেন সাহাবীর নাম কি? বলেন আব্দুল্লাহ বিন কুহাফা। আমরা খুব ধরে নাই আব্দুল্লাহ বিন কুহাফা, ধরে নাই আব্দুল্লাহ বিন কুহাফা বিন আবি কুহাফা। আব্দুল্লাহ বিন আবি কুহাফা অনেক বড় আশিক রাসূল। দেওয়ালে দেওয়ালে চিকা মারা আশিক রাসূল, সত্যিকার আশিক রাসূল। নাম কি? আব্দুল্লাহ বিন কুহাফা। মাত্র 3 জনে এই সাহাবীর নাম জানে। এবার আমি আরেকজন সাহাবীর নাম বলি, আবু বকর সিদ্দিক। আরে তার তো হলো কি দরকার? তো সবাই জানে, আমরা সবাই জানি সাহাবীর নাম। আরে বলেন না, সবাই জানি তো? এই সাহাবীর নাম আবু বকর সিদ্দিক, সবাই জানি, কিন্তু আসলে এটা জানি না এই সাহাবীর আসল নাম হলো আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আসল নাম কি? এর মানে আসল নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা, আর কামওয়ালা নাম বা অন্য শব্দে বললে আশিক রাসূল ওয়ালা নাম হলো আবু বকর সিদ্দিক। আশিক রাসূল ওয়ালা নাম কি? আবু বকর। বলেন আশিক রাসূল ওয়ালা নাম মুখস্থ করে আসবে। আশিক রাসূল ওয়ালা নাম কি? আচ্ছা, কঠিন লাগবে, আমি সহজ করে। প্রত্যেক এলাকায় কিছু মানুষের একটা নাম থাকে, আরেকটা তার কাম ওয়ালা নাম হয়। কি ওয়ালা নাম? আগামী বছর আসুন, এবছরই শেষ, দুপুর বেজার থেকে। কি ওয়ালা নাম? সবাই বলে একটা হলো আসল নাম, আরেকটা হলো কাম ওয়ালা। যেমন উদাহরণ দিই, একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ, আপনাদের এলাকায় আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ রিকশা চালায়। কি চালায়? আমরা তাকে ডাকি ও রিকশাওয়ালা ভাই। রিকশাওয়ালা ভাই। সবাই বলেন তো রিকশাওয়ালা তার নাম? নাম কি নাম? রিকশাওয়ালা। এটা কামওয়ালা নাম। কি ওয়ালা নাম? কি ওয়ালা নাম? আমাদের এলাকায় একজনের নাম আছে ডিজে
ডিজেল খাওয়া, ডিজেল কেন নাম, ডিজেল না করে করছি না, ডিজেল কেন তো একসময় ডিজেল বিক্রি করতো, ওই ডিজেল এটা তার নাম না, কামওয়ালা নাম, কি ওয়ালা নাম, বেশি করে লাগতেছে কথা, কথা কি বুঝতেছে? তাহলে একটা মানুষের একটা নাম হয়, আর একটা তার কামওয়ালা নাম। যেমন একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন সাখর, আব্দুল্লাহ বিন সাখর, কয়জন জানেন আপনারা? কিন্তু এই সাহাবীর একটা কামওয়ালা নাম ছিল, সেটা হলো আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা নাম শুনেন না আপনারা? কিন্তু এটা নাম না, এটা কি না, এটা কামওয়ালা নাম। নবীর কাছে একদিন আসলেন আব্দুল্লাহ বিন সাখর, শীতের সময় ছিল, তো ওনার গায়ের চাদরের নিচ থেকে হঠাৎ করে একটা বিড়াল ছানা পড়ে মিউ করে দৌড় দিল। তো নবীজি মজা করে বললেন, ইয়া আবা হুরায়রা, ও বিড়ালওয়ালা। আবু হুরায়রা মানে কি? বিড়ালের বাপ। বলেন কি ওয়ালা? ও বিড়ালওয়ালা। আমি আপনি তো হলে নাউজুবিল্লাহ খেপে দিতাম, হুজুর আমার বিড়ালওয়ালা কোনো কেন? কিন্তু আজীব হলো, দেখেন কেমন আসে, নবীজি মজা করে বলতেন ও বিড়ালওয়ালা। ওই সাহাবী নবীর জবানে বলা ওই বিড়ালওয়ালা এই শব্দটা এমন পছন্দ হয়েছে, এরপর থেকে যত মানুষ জিজ্ঞেস করতো তোমার নাম কি, তিনি বলতেন আমার নাম আবু হুরায়রা, মানে আমি বিড়ালওয়ালা। তিনি আব্দুল্লাহ বিন সাখর কাউকে বলেন, এই জন্যই তার নাম নিয়ে প্রায় 10টা মত আছে যে আসল নামটা কি। এত মত কে, অথচ এত মশহুর সাহাবী, এত প্রসিদ্ধ সাহাবী, নাম নিয়ে মতভেদ কেন? কারণ হলো তিনি যে আসল নাম কাউকে বলতেনই না, তিনি পরিচয় দিতেন নবীর জবানে বের হওয়া আমি অন্য শব্দে বলি আবু হুরায়রা নাম না, এটা তো আশিক রাসূল ওয়ালা নাম। কি ওয়ালা নাম? আশিক রাসূল ওয়ালা। নবীজি বলেছেন বাস আমি আবু হুরায়রা, আমি বিড়ালওয়ালা। তো নাম ছিল আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নাম কি? আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আর কামওয়ালা নাম কি? আবু বকর সিদ্দিক। কোন খারাপ? কি ওয়ালা নাম? আবু বকর সিদ্দিক। আবু যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন নাম ছিল নুমান বিন সাবিত। নুমান বিন সাবিত, তার একটা কাম ছিল, কামটা কি? নবীর খাঁটি দ্বীনকে একত্র করা, জমা করা, তাদবীন করা, সংকলন করা। তো খাঁটি দ্বীনকে একত্র করা, দ্বীনে হানিফকে একত্র করা, তার এই কাম এতটা প্রসিদ্ধি পেয়েছে, মানুষ আসল নাম নুমান বিন সাবিত অনেকে ভুলে গেছে, কিন্তু কামওয়ালা নাম আবু হানিফা বলে রেখেছে। আবু হানিফা নাম না কামওয়ালা নাম। আবু হানিফা মানে দিন হানিফ ওয়ালা। আচ্ছা লম্বা হয়ে যাচ্ছে, মূল বিষয় কি ফিরে আসছে। আবু বকর এশকে রাসূল ওয়ালা নাম। আমি একটু গাড়ি স্পিডে ছোটাবো, আমি আগে ঠান্ডা মাথা থাকেন, তাহলে আমি গাড়ি যখন স্পিডে যাবে 200 কিলোমিটারের উপরে, তা আপনারা যখন মাথা হাজির থাকেন তাহলে বুঝবেন। আবু বকর সিদ্দিক, এই আবু বকর আসল নাম নয়, কামওয়ালা নাম। ভালো করে বুঝেন এর কারণ কি? আবু বকর, বকর মানে হলো যে সবার আগে পা বাড়ায়। ওয়াসাববিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কোরআনে বলেন ওয়াসাববিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বুকরা মানে তোমরা তাসবিহ পড়ো বাকরা এর সময়। বাকরা মানে প্রথম কিরণ, সূর্যের প্রথম আলো যখন পড়ে এর নাম বকর। মানে সর্বপ্রথম যিনি পা বাড়ায়, যিনি পদক্ষেপ গ্রহণ করে, যে পায়ে বাড়ায় তার নাম বকর। আবু বকর মানে বকরওয়ালা, মানে যিনি পায়ে বাড়ায়, যিনি সব কাজে পায়ে বাড়ায় তার নাম আবু বকর। ভালো করে বুঝেন, সাহাবীর নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা, না সাহাবীর নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা, কিন্তু কাম কি? পায়ে বাড়ানো। কাম হলো বকর হওয়া, কাম হলো পায়ে বাড়ানো। তো তিনি কিভাবে আব্দুল্লাহ বিন আবি কুহাফা থেকে আবু বকর হয়েছে? এইভাবে যখন নবীজি বললেন আমি নবী হয়েছি,
দিন গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। তো নবীর যত আত্মীয় আছে, নবীর আত্মীয়দের বাহিরে পুরা বিশ্বের মাঝে সর্বপ্রথম যিনি নবীর ডাকে সাড়া দিয়ে পা আগে বাড়িয়েছেন, বকর হয়েছেন, নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নবী বললেন আমি বিয়ে করব, তো নিজের কন্যা আয়েশাকে নিয়ে যিনি পা আগে বাড়িয়েছেন, বকর হয়েছেন, সাহাবীর নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নবী বললেন আমি হিজরত করব, তো সর্বপ্রথম গাট্টি মাথায় নিয়ে যিনি পা আগে বাড়িয়েছেন, নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নবী বললেন তবুক যুদ্ধের জন্য অনুদান দিতে হবে, যিনি সর্বপ্রথম বাড়ির সব কিছু নিয়ে পা আগে বাড়িয়েছেন, নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নবী বললেন উহুদে যাব, নবী বললেন বদরে যাব, নবী বললেন খন্দকে যাব, নবী বললেন হুনাইনে যাব, নবী বললেন বনিল হিয়ানে যাব। নবীর প্রতিটি কথায় প্রতিটি কাজে যিনি সবার আগে পা আগে বাড়িয়েছেন, নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নবী হিজরত করলেন, তো সাথে যিনি সবার আগে পা আগে বাড়িয়েছেন, নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নবী গায়ে সৌরে ঢুকবেন, তো নবীরও আগে যিনি পা আগে বাড়িয়েছেন, নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীর বয়স হয়েছিল 63 বছর, আব্দুল্লাহ বিন আবি কুহাফার বয়স হয়েছিল 63 বছর। নবীর ইন্তেকালের 2 বছর পূর্বে নবীকে বিষ পান করানো হয়। আব্দুল্লাহ বিন আবি কুহাফার ইন্তেকালের 2 বছর পূর্বেও বিষ পান করানো হয়। নবীকে বিষ পান করিয়েছিল এক ইহুদি মহিলা। আব্দুল্লাহ বিন আবি কুহাফাকেও বিষ পান করিয়েছিল এক ইহুদি মহিলা। নবীকে বিষ দেওয়া হয়েছিল খাবারে। আব্দুল্লাহ বিন আবি কুহাফাকেও বিষ দেওয়া হয়েছিল খাবারে। নবীর সাথে খানায় শরীক ছিলেন একজন সাহাবী। আব্দুল্লাহ বিন আবি কুহাফার সাথে খানায় শরীক ছিলেন একজন সাহাবী। নবীর সাথে খানায় শরীক সাহাবী বিষ পান করে শহীদ হয়ে যান। নবীকে আল্লাহ বাঁচিয়ে নেন। আব্দুল্লাহ বিন আবি কুহাফার সাথে খানায় শরীক সাহাবীও বিষ পান করে শহীদ হয়ে যান। আব্দুল্লাহ বিন আবি কুহাফাকে আল্লাহ বাঁচিয়ে নেন। নবীর ইন্তেকালের 15 দিন পূর্বে নবীর মাথা ব্যথা জ্বর হয়েছিল। আব্দুল্লাহ বিন আবি কুহাফার ইন্তেকালের 15 দিন পূর্বে মাথা ব্যথা জ্বর হয়েছিল। নবীর নাতিও শহীদ হয়েছেন। আব্দুল্লাহ বিন আবি কুহাফার নাতিও শহীদ হয়েছেন। নবীর নাতি কুফায় শহীদ হয়েছেন। আব্দুল্লাহ বিন আবি কুহাফার নাতি বসরায় শহীদ হয়েছেন। নবীর নাতিকে অন্যায়ভাবে নির্মমভাবে জুলুম করে শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আবি কুহাফার নাতিকেও অন্যায়ভাবে নির্মমভাবে জুলুম করে শহীদ করা হয়েছে। নবী ইন্তেকাল করেছেন মদিনায়। আব্দুল্লাহ বিন আবি কুহাফা ইন্তেকাল করেছেন মদিনায়। নবী ইন্তেকাল করেছেন আম্মা জান আয়েশার বাড়িতে। আব্দুল্লাহ বিন আবি কুহাফাও ইন্তেকাল করেছেন আম্মা জান আয়েশার বাড়িতে। নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে দোয়া করেছেন আল্লাহুম্মা রফিকুল আ'লা। আব্দুল্লাহ বিন আবি কুহাফাও ইন্তেকালের পূর্ব মুহূর্তে দোয়া করেছেন আল্লাহুম্মা রফিকুল আ'লা। নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে মিসওয়াক চেয়েছেন। আব্দুল্লাহ বিন আবি কুহাফাও ইন্তেকালের পূর্ব মুহূর্তে মিসওয়াক চেয়েছেন। নবীর মিসওয়াকটা নরম করে দিয়েছিল আম্মা জান আয়েশা। আব্দুল্লাহ বিন আবি কুহাফার মিসওয়াকটাও নরম করে দিয়েছিল আম্মা জান আয়েশা। নবীর ইন্তেকালের সময় মাথার পাশে বসা ছিলেন আম্মা জান আয়েশা। আব্দুল্লাহ বিন আবি কুহাফার ইন্তেকালের সময়ও মাথার পাশে বসা আম্মা জান আয়েশা। নবী ইন্তেকাল করেছেন যেই খাটিয়ার উপরে আব্দুল্লাহ বিন আবি কুহাফা ইন্তেকাল করেছেন, সেই খাটিয়ার উপরে নবী ইন্তেকাল করেছেন যেই বিছানার উপরে আব্দুল্লাহ বিন আবি কুহাফা ইন্তেকাল করেছেন, সেই বিছানার উপরে নবীর ইন্তেকালের পরে যেই চাদর দিয়ে নবীর লাশ ঢাকা হয়, আব্দুল্লাহ বিন আবি কুহাফার ইন্তেকালের পরে ঠিক সেই চাদর দিয়ে আব্দুল্লাহ বিন আবি কুহাফাকে ঢাকা হয়। নবীর ইন্তেকালের পরে 13 রাকাত
নামাজ পড়ানোর জন্য নবীর যায় নামাজে যিনি সর্বপ্রথম বকর হয়ে পা আগে বাড়িয়েছেন নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নবীর ইন্তেকালের পরে নবীর ডান পাশে সর্বপ্রথম বকর হয়ে যিনি কবরে গিয়েছেন নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। নবীজি বলেন আমি ইন্তেকালের পরে হাসরের ময়দানে যখন উঠবো আমার সাথে উঠবে আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আমি যেদিকে যাব আমার সাথে যাবে আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আমি জান্নাতে গিয়ে সর্বপ্রথম যার সাথে সালাম হবে মুসাফা হবে তার নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। তার নাম তো ছিল আব্দুল্লাহ বিন আবি কুহাফা, কিন্তু কাম কি সব কিছুতে পা আগে বাড়ানো, সবার আগে পা মানে বকর। এর মানে তার এই বকর হওয়া, আবু বকর হওয়া, সব কিছুতে পা আগে বাড়ানো। এত প্রসিদ্ধি পেয়েছে মানুষ তার নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা তো ভুলে গেছে, কিন্তু কামওয়ালা নাম আবু বকর মনে রেখেছে। বলতেছিলাম আবু বকর কি ওয়ালা নাম? দুইটা বলেছে, এক কামওয়ালা নাম আর একটা কি ওয়ালা নাম? আরে কোন না, আশিকে রাসূল ওয়ালা নাম। আবু বকর কি ওয়ালা নাম ভাই? আশিকে রাসূল ওয়ালা নাম। কি ওয়ালা নাম? উঠাওয়া শুরু হয়ে গেছে, আমি শেষ করে দেব, এখন শেষ করে দেব। আর 3 মিনিটের মধ্যে একটা কথা বলে শেষ করে দেব। আমাদের নবীকে ভালো না বাসলে কেউ মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। একটা কারণ বলে শেষ করব, যেহেতু বিরক্ত হচ্ছে না বললে লাভ হবে, কিন্তু উঠা বসা করে উঠা বসা করা আমার কথা। আচ্ছা বলতেছিলাম আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ভালোবেসে আমাদেরকে শিখিয়ে গেছেন। আরেকজন সাহাবীর গল্প বলে শেষ করব এই অংশটা। একজন সাহাবী ছিলেন, নাম ছিল খুবাইব বিন আলী, যার ক্ষেত্রে বলেছিলাম 3 জন সুন্দর সাহাবী, 3 জন সুদর্শন সাহাবী, 3 জন সবচেয়ে আকর্ষণীয় সাহাবীর মাঝে একজন ছিলেন খুবাইব বিন আলী। এই খুবাইব বিন আলীকে যখন মক্কায় বন্দী করে নিয়ে আসা হয়, আসার পরে যখন উতবা বিন আমির খুবাইব বিন আলীকে ফাঁসি কাষ্ঠে ঝোলানোর জন্য নিয়ে যায়, বসে চিন্তা করলো খুবাইব বিন আলী কত বড় সাহাবী, যিনি ওই সময়কারে আরবের শ্রেষ্ঠতম সাহিত্যিকদের মাঝে, শ্রেষ্ঠতম কবিদের মাঝে একজন ছিলেন খুবাইব বিন আলী। এত বড় শিক্ষিত সাহাবী, এত বড় কবি সাহাবী, তাকে তো নরমাল ভাবে ফাঁসি দেওয়া যায় না। এই জন্য তার ফাঁসি দেওয়ার আগের দিন পুরা এলাকা ঘোষণা করে দেওয়া হয়েছে যে তানঈম নামক ওই বৃক্ষের নিচে খুবাইব বিন আলীকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির দিন যখন চলে আসলো, শত শত মানুষ, হাজার হাজার মানুষ ফাঁসি দেখার জন্য উপস্থিত। এরকম অসংখ্য মহিলারা বুরকা পরে ঘোমটা দিয়ে এসে উপস্থিত হয় বলে, এত সুন্দর চেহারার যুবক, এত হাসিন চেহারার যুবক, তোমরা তাকে হত্যা করে ফেলবে, তাকে ফাঁসিতে ঝুলাবে। তো অনেক মহিলারা বলতেছিল তারে ছেড়ে দাও, আমাদেরকে তার বদলে ফাঁসিতে ঝুলাও। তার চেহারা এত সুন্দর ছিল। যখন তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর জন্য ফাঁসির মঞ্চে উপস্থিত করা হলো, উতবা বিন আমির জিজ্ঞেস করলো, হে হুযায়ফা, হে খুবাইব বিন আলী, মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কি ইচ্ছা তুমি বলো। বুখারী শরীফে লম্বা বর্ণনা আছে, খুবাইব বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়ব। তো তিনি নিজেই বলেন যে আমি আমার পুরা জিন্দেগিতে এত দ্রুত, এত কম সময়ে 2 রাকাত নামাজ আর কখনোই পড়িনি। খুব দ্রুত 2 রাকাত নামাজ পড়ব। তো তাড়াতাড়ি পড়লাম কেন? এই জন্য তাড়াতাড়ি পড়েছি যেন নবীর দুশমন এক কথা বলতে না পারে যে নবীর আশিক মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করেছে। এরকম অপবাদ যেন আমি আশিক রাসূলের উপরে কেউ আরোপ করতে না পারে, এই জন্য জীবনের সবচেয়ে সংক্ষিপ্ততম সময়ে আমি 2 রাকাত নামাজ পড়েছি। ফাঁসির মঞ্চ সামনে চলে আসছে, গলায় যখন
ফাঁসির রশি বেঁধে দেওয়া হলো। এবার উকবা বলে, এখনো তোমার লাশ চাও, একটা সুযোগ তোমাকে দিচ্ছে। সেই সুযোগটা হলো তুমি তোমার জবান নাড়ায় শুধু একবার বলো যে তোমার বদলে যদি নবীকে ফাঁসি দেওয়া হয় তাহলে তুমি এতটুকুতে রাজি, বাস এতটুকু বলো। নবীকে ফাঁসি দেওয়া হবে না, তুমি শুধু বলবা যে আমার বদলে নবীকে ফাঁসি দিলে আমি রাজি আছি, তুমি এতটুকু বলো, তা তোমার ছেড়ে দেবে। আল্লাহ খুবাইব বিন আদি বলে, আরে রাখো আমার জান তো রাখো, পুরা দুনিয়ার বিনিময়ে যদি বলো নবীর পায়ে আঁচড় কাটবা, আমি খুবাইব বিন আদির প্রাণ থাকতে আমি তা সহ্য করবো। আল্লাহ আশিক রাসূল ভাই, এর নাম আশিক রাসূল, গিলাপিলিয়া তরুণ নাম আশিক রাসূল না ভাই, খুব সহজ। কামি আশিক রাসূল, কেমনে আশিক রাসূল? কামি খাড়ায় খাড়ায় মিলাদ পড়ে, ঠিক তো সহজ। আমরা আশিক রাসূল না, আমরা নবীর দুশমন, আমরা ওয়াহাবি, হ্যাঁ না? ঠিক, কবি আর আমরা সব ওয়াহাবি। কারণ কি? কারণ যারা যারা মিলাদ পড়ে। আচ্ছা আমি একটু বলি, রাগ করবেন না? যদি মাথা ঠিক থাকে তাহলে বুঝবেন। একটা জটিল একটা জিনিস বলবো, যদি বুঝেন তাহলে মজা পাবেন। আমরা কখনো দুরুদের দুশমন না, কখনো দুরুদের দুশমন, দুরুদের দুশমন কোনো মুসলমান হতেই পারে, কোনো মুসলমান হতে। আচ্ছা কঠিন কথা বলতে বুঝে না, আমরা নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ শানের নামাজ পড়া মানা, আরে কথা বল না মানা। আমরা হজ করি, আল্লাহ কি হজ করেন? হজ তো করি আল্লাহর জন্য, কথা কি বুঝতেছেন? এবারে যত ইবাদত আছে, ভালো কাজ আছে, পুণ্যের কাজ আছে, এগুলো আমাদের দায়িত্ব, আমরা করি, আমাদের দায়িত্ব আমরা করি, আমরা আল্লাহর জন্য করি। কিন্তু দুরূদ পড়া এটা এমন এক ফজিলতপূর্ণ বিষয়, যে দুরূদ আমি সহিহ মুসলিমে পড়ি, আপনিও পড়েন, ফেরেশতাও পড়ে, নবীও পড়ে, খুদ আল্লাহও পড়ে। দুরূদ কি শুধু আমি আপনি পড়ি না, আল্লাহও পড়ে? আরে বলেন না, দুরূদ কি আমি আপনি পড়ি না, আল্লাহও পড়ে? বলেন না, দুরূদ আল্লাহ পড়েন না? মাথা সবার এখানে আছে তো? বেশি বিতর্কিত কথা বলবো না, শুধু একটু বলবো, বিতর্কিত হবে না ইনশাআল্লাহ। এই দুরূদের একটু ছোট্ট উদাহরণ দেখি কতটুকু বুঝে। দুরূদের ক্ষেত্রে একটা জিনিস বুঝেন, কোরআন কারীমের আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা আমাদের সাধারণ মানুষ যারা আছে, যারা শিক্ষিত, এই বাইরে এই আয়াত মুখস্থ আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমরা সবাই সারা জীবন মুখস্থ শুনছেন, আজকে আমি তরজমা শেখাবো। রাগ করবেন না? মাদ্রাসায় বসে আছে, মাদ্রাসায় তো দিন শিখায়, তুই মাহফিল গুলো হলো বাৎসরিক এক একটা দিন শিক্ষার ক্লাস। বাৎসরিক একটা কি শিক্ষা ক্লাস, রাগ করবেন না? তোমার বলে তো এই আয়াত আমরা সবাই পাই, আজকে আমরা তরজমা শিখব। আল্লাহ এই আয়াত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সহজ তরজমা করব, আপনারা বুঝবেন। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠান। আল্লাহ নবীর উপরে কি করেন? দুরূদ পাঠান। বেশি কঠিন কথা বললাম? আল্লাহ নবীর উপরে কি করেন? দুরূদ পাঠান। নাম্বার 2, আল্লাহ বলেন শুধু আল্লাহ না, ওয়াল মালাইকা, ফেরেশতারাও নবীর উপরে দুরূদ পাঠায়। ফেরেশতারাও নবীর উপরে দুরূদ পাঠায়, আল্লাহও দুরূদ পাঠায়, ফেরেশতাও দুরূদ পাঠায়। বুঝতেছেন কথা? এটা বলার পরে এবার আল্লাহ আমাদের উপর বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কি ঈমানদার? জীবন বিষয় ঈমানদার জীবনের খুব মরা। আমরা কি ঈমানদার? বন্ধু আছে নাকি আপনার? আমরা কি ঈমানদার? এক ঈমানদার মসজিদে নববীর মিম্বরে বসে চিৎকার দিয়ে বলেছিল ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ে আশ্রয় নাও।
ইমানদারের আওয়াজের মাঝে এমন গর্জন ছিল, এমন তীব্রতা ছিল, এমন সচেতন ছিল সেই আওয়াজ, হাজার মাইল দূরের সারিয়া শুনে পাহাড়ে আশ্রয় নিয়েছিল। ইমানদারের আওয়াজ কেমন হবে বলেন না? আমরা কি এর মানে আল্লাহ আমাদেরকে বলতেছেন, বলেন না কাদের? সন্দেহ করে কি আপনাদের? কারণ আমরা সবাই কি যেহেতু ইমানদার, আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কাদেরকে? খুশি মনে বলেন না কাদেরকে? আমাদেরকে বলতে। আল্লাহ আমাদেরকে কি বলেন? আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাথা ঠান্ডা রাখতে হবে, কথা বুঝেন। আল্লাহ বলেন হে ঈমানদার, মানে আমাকে। আল্লাহ বলেন হে ঈমানদার মানে আপনাকে, আমাকে আপনাকে আল্লাহ বলতেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, তোমরা নবীর কাছে দুরূদ পাঠাও, সালামও পাঠাও। সুবহানাল্লাহ। নবীর কাছে দুরূদ পাঠাও, সালামও পাঠাও। এতটুকু আমি আবার আয়াতের তরজমা করে যেন বেঁধে থাকে। প্রথমে আল্লাহ বললেন আমি আল্লাহ নবীর কাছে দুরূদ পাঠাই, আমার ফেরেশতারাও নবীর কাছে দুরূদ পাঠায়। 3 নম্বর আল্লাহ আমাদেরকে আদেশ করে বললেন হে ঈমানদার, তোমরা নবীর কাছে দুরূদ পাঠাও, সালামও পাঠাও। এই আয়াত নাযিল হবার পরে সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলেন। এই হাদিস বুখারীতে আছে, এই হাদিস বুখারীতে আছে। যাবার পরে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার কাছে দুরূদ পাঠাইতে, আবার আপনার কাছে সালামও পাঠাইতে। তো আমরা তো আপনাকে সালাম দিই, আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে সালাম আমরা দেই, আমরা জানি। কিন্তু ফাকাইফা সালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে আল্লাহ দুরূদ পাঠাইতে বললেন, এই দুরূদ পাঠামু কেমনে? প্রশ্নটা কে করেছেন? সাহাবায়ে। কার কাছে করেছেন? যার কাছে দুরূদ পাঠাই তার কাছে করা হয়েছে। আপনার কাছে দুরূদ পাঠামু কেমনে? বুখারীর হাদিস। যদি বুখারীর হাদিস না হয় যে কোনো শাস্তি পেতে আমি রাজি আছি। বুখারীর হাদিস। যখন নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ কেমনে পাঠাবো? সালাম তো আপনার উপরে বর্ষণ করি আমরা, সালাম আমরা দেই, দুরূদ পাঠাবো কেমনে? এবার নবী বললেন ফাকুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই পুরা দুরূদ ইব্রাহিমি নবীজি সাহাবায়ে কেরামকে শিখাইলেন। সুবহানাল্লাহ। যার কাছে দুরূদ পাঠাবো তিনি আমাদেরকে যেই পদ্ধতিতে দুরূদ পাঠাইতে বলেছেন সেই পদ্ধতিতে পাঠাইলে আমাদের নাম ওয়াহাবি। আর নবীজি যেই পদ্ধতি বলেন নাই ওই বেদাতি পদ্ধতি চালু যারা করে এরা নাকি সুন্নতি নবীরা। এর চেয়ে বড় দুঃখজনক কথা আর কি হতে পারে? এর চেয়ে বড় কষ্টের কথা কি হতে পারে? বাস এতটুকু এখানে রাখা আমার মাকসাদ, এটাও মাকসাদ যেটা সেটা বুঝে। এই দুরূদ আমরা সবাই পড়ি পারি। আমি আগে বলেছি, আগে আমরা আরবি শিখেছি পারি, আজকে তরজমা শিখব। এই তরজমা শিখলে কিছু জিলাপিখোর মোল্লা এসে আপনার পকেট থেকে পয়সা নেবার ধান্দা করে মিলাদের নামে ভণ্ডামি করতে পারবেন। ভালো করে শিখেন, আজকে দুরূদের অর্থ শেখাবো। আমি আয়াতের অর্থ আবার বলি যাতে করে বেড়ে থাকে। আয়াতের অর্থ কি ছিল? আল্লাহ দুরূদ পাঠান, ফেরেশতা দুরূদ পাঠান, আমাদেরকে আল্লাহ বলেছেন দুরূদ পাঠাই। আর নবীজি আমাদেরকে সেই দুরূদের পদ্ধতি শিখিয়েছেন। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই পদ্ধতি না? এই এতটুকু অংশের তরজমা শিখতে হবে। দেখি কে কে বুঝবে। আল্লাহুম্মা অর্থ হলো হে আল্লাহ। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। গোনা হবে না, গোনা হবে না। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। সবাই খুশি না? বলেন না আল্লাহুম্মা মানে হে আল্লাহ।
তরজমা শিখে দিন শিখার নিয়মটা শিখে আপনার পায়ের নিচে খড়কুটা নয়, নবীর জবান বলেছে দিন শিখতে শুরু করলে তার পায়ের নিচে নূরের ফেরেশতা আয়েশা তার নূরের পাতা ছায়া দেয়। এই ফজিলত আপনাদের লাগবে তো? বলেন আল্লাহুম্মা মানে বলেন আল্লাহুম্মা মানে সল্লি। সল্লি অর্থ হলো তুমি দুরূদ পাঠাও। সল্লি মানে তুমি দুরূদ পাঠাও। সল্লি মানে তুমি দুরূদ পাঠাও। আলা মুহাম্মদ মানে হলো নবীর উপরে। আলা মুহাম্মদ মানে নবীর উপরে। দুরূদের এই অংশের অর্থ কি দাঁড়াইলো? আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ মানে হে আল্লাহ তুমি নবীর উপরে দুরূদ পাঠাও। হে আল্লাহ তুমি নবীর উপরে দুরূদ পাঠাও। তুমি নবীর উপরে দুরূদ পাঠাও। সবার মাথা ঠান্ডা আছে তো? গরম হয় নাই তো? বাড়িতে যান নাই তো? তাহলে দুরূদের অর্থ পাইলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে হে আল্লাহ তুমি নবীর উপরে দুরূদ পাঠাও। রাখেন তরজমা। আবার চলে যাই আয়াতে। আয়াত পড়েছি আল্লাহ বললেন আমি আল্লাহ নবীর কাছে দুরূদ পাঠাই। আমি আল্লাহর ফেরেশতারাও নবীর কাছে দুরূদ পাঠায়। এরপর আল্লাহ বললেন হে ঈমানদার তোমরা নবীর কাছে দুরূদ পাঠাও। আমরা কি বলি? আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ আমরা না তুমি নিজে নবীর কাছে দুরূদ পাঠাও। এই বুঝাইতে পারি? আমি আবার বলি বুঝেন মাথা ঠান্ডা রেখে। আয়াত কি পড়েছি? আয়াত পড়েছি আল্লাহ বলেছেন আল্লাহ নিজে নবীর কাছে দুরূদ পাঠায়। আল্লাহর ফেরেশতারাও নবীর কাছে দুরূদ পাঠায়। এরপরে আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার তোমরা দুরূদ পাঠাও। এরপরে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন দুরূদ পাঠাইতে। আল্লাহ বলেন ঈমানদার তুমি পাঠাও। ঈমানদার কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আমি পাঠাইতে পারুম না তুমি নিজে নবীর কাছে দুরূদ পাঠাও। তুমি নিজে নবীর কাছে দুরূদ পাঠাও। উল্টা হয়ে গেল। কথা কি বুঝতেছেন? উল্টা হয়ে গেল। আল্লাহ বললেন আমাদেরকে পাঠাইতে, সল্লু বলেছেন তোমরা পাঠাও। আর আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ আমি না তুমি নিজে পাঠাও। প্রশ্ন হলো আল্লাহ আমাকে পাঠাইতে বলেছেন, আল্লাহ আপনাকে পাঠাইতে বলেছেন, আর বান্দা বলে আল্লাহ আমি না তুমি নিজে পাঠাও। উল্টা হয়ে গেল। প্রশ্ন হলো উল্টা হলো কেমনে? নবীর কথা তো উল্টা হতে পারে না। উল্টা হতে পারে না। তার মানে আমাদের বুঝাই ভুল আছে। বুঝাই কি আছে? এই ভুলটা ভালো করে বুঝেন। রেফারেন্স গলত হলে যে কোনো শাস্তি আমার জন্য প্রযোজ্য আমি মানি। তাফসীরে তাবারি খণ্ড নম্বর 20 পৃষ্ঠা নম্বর 19 ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহকারে হাদিস লিখেছেন। তিনি লিখেছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন দুরূদ মানে হলো রাহমত। দুরূদ মানে কি? রাহমত। সবাই দুরূদ মানে আমাদের সব মিলে গেছে। সব মিলে গেছে। দুরূদ মানে কি? রাহমত। আমাদের সব মিলে গেছে। আল্লাহ বললেন আমি নবীর কাছে দুরূদ পাঠাই মানে হলো আল্লাহ বলেন আমি নবীর কাছে রহমত পাঠাই। কি পাঠাই? বেশি করিলে আল্লাহ বললেন আমার ফেরেশতারা নবীর কাছে দুরূদ পাঠায়। এর মানে আল্লাহর ফেরেশতারা নবীর কাছে রহমত নিয়ে যায়। রহমত নিয়ে এরপর আল্লাহ বললেন হে ঈমানদার তোমরা নবীর কাছে রহমত পাঠাও মানে দুরূদ পাঠাও। দুরূদ মানে তো রহমত পাঠাও। এবার ঈমানদার দুই হাত পাইতে আল্লাহর কাছে কয় আল্লাহ আমি কোথা থেকে রহমত পাঠাবো? আমি নিজেই তো রহমতের কাঙ্গাল। আল্লাহ তুমি বলতেছো আমার কাছ থেকে নবীর কাছে রহমত পাঠাবো, তাই পাঠাবো কোথা থেকে? আমি নিজেই তো রহমতের জন্য ফকির হয়ে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে এই কমাল তোমার কুদরতি পায় না মসজিদে ঢুকি আর বলি আল্লাহ মুফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার রহমতের দুয়ার খুলে দাও। রহমত নাই আমার কাছে।
নিজেই তো দরিদ্র, নিজেই তো কাঙ্গাল, নিজেই তো ভিখারি, আল্লাহর কাছে আমাদের ভিক্ষা করি, তা আমি ভিক্ষুক হয়ে কিভাবে রহমত পাঠাবো? আল্লাহ নবীর কাছে রহমত পাঠানোর ক্ষমতাই তো আমার নাই, এই জন্য আমি দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আমার ক্ষমতা নাই, তুমি নিজেই নবীর কাছে রহমত পাঠাও, তুমি নিজেই নবীর কাছে রহমত পাঠাও। তো কোন বান্দা কোন উম্মতি যখন তার জবান নাড়ায়া একবার বলে আল্লাহ তুমি নিজে নবীর কাছে রহমত পাঠাও, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ যেন ওই বান্দাকে বলেন বান্দা নবীরে কতটুকু রহমত পাঠাইতে হবে আমি আল্লাহ ভালো করে জানি, কিন্তু তুমি যে দোয়া করছো নবীর কাছে রহমত পাঠানোর জন্য, এই জন্য সাথে সাথে তোমার কাছে 10টা রহমত পাঠিয়ে দিলাম। কয়টা রহমত? 10টা। যখন একটা বান্দা একবার বলে, একবার জবান নাড়ায় বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আমার ক্ষমতা নাই তুমি নিজে রহমত পাঠাও, বলার সাথে সাথে ওই ব্যক্তির কাছে আল্লাহ 10টা রহমত পাঠায় দেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে 10 মঞ্জিল জাহান্নাম দূরে চলে যায়, 10 মঞ্জিল ওই ব্যক্তি জান্নাতের দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। তুই দুরুদের দুশমন হতে পারে না, পারে লম্বা কথা বললাম, এবার শেষ কথা বলে শেষ করি। নবীর আমার প্রথম কথার দিকে আবার যাব, নবীর মুহাম্মদ ছাড়া মুক্তি পাওয়া যাবে না, সবচেয়ে ভালো না বাসকে মুক্তি পাওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে। এবার আবার শেষ কথা, কেন নবীকে বেশি ভালোবাসতে হবে? অনেক লম্বা আলোচনা গত বছর শুরু করেছিলাম, আজকে এই বছর শেষ করে দিই। সেটা হলো একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো আজকে। যখন হাসরের ময়দান ওই ভয়াবহ ময়দান বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো উপস্থিত থাকবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, আমেরিকার প্রেসিডেন্টও থাকবে, রাশিয়ার প্রেসিডেন্টও থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সবাই থাকবে, সবাই উপস্থিত। বর্তমান পৃথিবীতে সূর্যের যে আলো পৃথিবীতে আসে, বিজ্ঞান বলে সূর্যের আলোটা সরাসরি পৃথিবীর দিকে আসে না, বরং তির্যক ভাবে আসে, তির্যক ভাবে আসে, সরাসরি এইভাবে আসে, বরং এইভাবে তেরসা ভাবে আলো আসে। এই তেরসা আলো দুনিয়াতে আসে, এরপরেও গ্রীষ্মকাল তো দূরে থাক, এই যে শীতকাল চলতেছে, এই শীতকালেও সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকা যায় না। ভালো করে বুঝে হাদিসে আসছে এই সূর্যটা হাসরের ময়দানে এত কোটি মাইল দূরে থাকবে না, বরং অর্ধ হাত, 1 হাত, 1.5 হাত অল্প কিছু উপরে ওই সূর্য সরাসরি মানুষের উপরে আলোকিত থাকবে। ভালো করে বুঝে ওই ভয়াবহ ময়দান উলঙ্গ হয়ে মানুষ সব হাসরের ময়দানে উঠবে। হাদিসে আসছে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই উলঙ্গ হয়ে উঠবে, একজন একজন দেখে ফেলবে না? তো নবীজি কেঁদে দিয়েছেন। নবীজি বললেন আয়েশা তুমি তো ওই মঞ্জার দেখো নাই, মানুষ ওই ময়দানে এমন ভীত সন্ত্রস্ত থাকবে, আরেকজনের দিকে তাকাবে তো দূরে থাক, নিজের দিকে তাকানোর মতো সময় পাবে না। ভালো করে বুঝেন, সূর্যের তীব্র রশ্মিতে মানুষের শরীরের চামড়াগুলি পুড়তে থাকবে, চেহারাগুলো ঝলসাতে শুরু করে দেবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে। সূর্যের তীব্র আলোতে মানুষের শরীরের রক্ত কণিকাগুলো শুকাতে শুরু করে দিবে, গোস্তগুলো এইভাবে টকবক করতে থাকবে। মানুষের শরীর থেকে ঘাম বের হতে হতে কারো হাঁটু পর্যন্ত নিজের ঘাড়ে ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ বা এমন হবে তার মাথা পর্যন্ত ঘামে ঝরঝরিত হয়ে যাবে। শুধু তাই না, এই জমিনে যে সূর্যের রশ্মি আছে, সেই সূর্যের তীব্র রশ্মিটা গাছগুলো শোষণ করে নেয়, এই জমিন মাটির জমিন শোষণ করে নেয়। কিন্তু হাসরের ময়দানের জমিন হবে তামার জমিন, সূর্যের রশ্মি শোষণ করার কোনো ক্ষমতাই থাকবে না। ওই তামার জমিনে ভয়াবহ ময়দানে মানুষ বিবস্ত্র অবস্থা, যখন ভয়ানক পরিস্থিতিতে মানুষ দ্বারা থাকবে, হাদিসে আসছে ওই মুহূর্তে জাহান্নাম লাফাইতে থাকবে। জাহান্নামকে 70,000 ফেরেশতা
বেরি দিয়ে টাইনা ধরে রাখবে আর জাহান্নাম চিৎকার করতে থাকবে জাহান্নামের ওই বিভৎস আওয়াজ ওই ভয়ানক আওয়াজে জাহান্নাম বলতে থাকবে হে আল্লাহ তুমি আমাকে কোটি বছর আগে বানাইছিলে আমাকে যখন বানিয়েছিলে তো আল্লাহ তুমি আমার বানানোর সময় বলেছো জাহান্নাম আমি তোরে বানাইলাম তো ক্ষুধা নিবারণ হবে মানুষ দিয়ে তোর পেট ভরবে মানুষের শরীর দিয়ে তোর জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষের হাড্ডি মানুষের শরীর জাহান্নাম বলতে থাকবে আল্লাহ কোটি বছর আগে বানাইছো খাওয়াও নেই কিছু আমি ক্ষুধার্ত আমি দীর্ঘ সময়ের ক্ষুধার্ত আল্লাহ তুমি বলেছো আমার ইন্ধন হবে মানুষ আমার খাবার হবে মানুষ আমার ভক্ষণ হবে মানুষ আল্লাহ এত বছরের ক্ষুধা আর সইতে পারতেছি না আমি তাকায় দেখতেছি হাসরের ময়দান ভরা এই যে অগণিত অসংখ্য মানুষ আল্লাহ আমাকে খালি একবার অনুমতি দাও আমি পুরা হাসরের ময়দান আমার জাহান্নামের ভিতরে গ্রাস করে নিয়ে যাব ভালো করে জাহান্নাম লাফাচ্ছে চিৎকার করতেছে জাহান্নাম বলতেছে আল্লাহ আমার ভিতরে সাপের অভাব নেই বিষাক্ত বিচ্ছুর অভাব নেই আমার ভিতরে আগুনের অভাব নেই আল্লাহ আমার ভিতরে পুজের নদীর অভাব নাই আমার ভিতরে কোন প্রকার আযাবের অভাব নাই খালি অনুমতি দাও পুরা ময়দান আমি গ্রাস করে যাব জাহান্নাম লাফাইতেছে সূর্যের তীব্র রশ্মি হাদিসে আসছে কোরআনে আসছে 50,000 বছর মানুষ এক জায়গায় ঠাই দাঁড়ায় ভালো করে বলছে মানুষ পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে মগজগুলো টকবক করতে থাকবে ওই ময়দানে মানুষ সবাই মিলে পরামর্শ করবে কি করা যায় আর আল্লাহ রাগান্বিত অবস্থায় ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াওম জলদ গম্ভীর কণ্ঠে গুরু গম্ভীর কণ্ঠে পুরো হাসরের ময়দানে আওয়াজ ভেসে উঠবে লিমানিল মুলকুল ইয়াওম আল্লাহ বলেন বলো আজকের একক ছত্র ক্ষমতা কার আজকের পাওয়ার কার কারো জবান নারায় বলার সাহস সবাই নীরব নিষ্ঠুর অবস্থায় থাকবে আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বাংলায় যথার্থ অনুবাদ নেই ওই দিনের একচ্ছত্র ক্ষমতা কার আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার চূড়ান্ত রাগী চূড়ান্ত ক্ষুব্ধ একমাত্র আল্লাহ ক্ষুব্ধ আল্লাহ রাগান্বিত আল্লাহ যেন বললেন বান্দা কি দেই নাই তোরে কি দেই নাই বিনিময় কি দিয়েছি কি দেই নাই ছোট্ট বাছুরকে বাইরে রাখছো দুধ খাওয়ার জন্য বাছুর কেঁদেছে দুধ খেতে দেখ নাই তোর নিজে খাওয়ার জন্য বাছুর বেঁধে রেখে দুধ খেয়েছে মায়ের সামনে তার ছোট্ট বাচ্চাকে জবাই করে খেয়েছে আমি আল্লাহ কিছু বলি নাই সুযোগ দিয়েছি মুরগির সামনে মা মুরগির সামনে তারা বাচ্চাকে জবাই করে খেয়েছে আমি আল্লাহ কিচ্ছু বলি নাই কি দেই নাই তোকে আসমান বড় চাঁদ দিয়েছি বিছানা দিয়েছি সূর্য দিয়েছি গ্রহ নক্ষত্র দিয়েছি জমিন দিয়েছি বিছানা দিয়েছি হাজার হাজার দিয়েছি মহান মহান দিয়েছি সত্যবন্ধ তুলে দিলাম বিনিময়ে আমাকে কি দিয়েছি আল্লাহর আরাম্ভিত থাকবে জাহান্নাম লাফাচ্ছে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে মানুষ ভয়ে কম্পিত হয়ে পরামর্শ করবে চলো বাঁচতে হবে এখান থেকে চলে যাবে চলো আমাদের আদি পিতা আমাদের সবার বাবা আদমের কাছে সবাই মিলে বাবা আদমের কাছে যে বলবে বাবা আদম তুই আমাদের আদি পিতা আমাদের সবার বাবা আজকের এই ভয়াবহ ময়দানে জাহান্নাম লাফা সূর্যের তীব্র রশ্মিতে আমরা আর শুনতে পারতেছি না আপনি দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ শেষ করতে বাবা আদম কি বলবেন বাবা আদম বলবেন আজকে আল্লাহর অগ্নিমূর্তির সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস আমি আদমের নাই এর মানে বাবা আদম
উম্মত ভুলে যাবে। ঠান্ডা মাথায় বসে বাবা আদম উম্মত ভুলে যাবে, তিনি বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি, মানে আল্লাহ আমি, আল্লাহ আমি, আল্লাহ আমারে বাঁচা, আল্লাহ আমি আগে, আল্লাহ আমাকে আগে বাঁচা। ভালো করে বুঝেন, মানুষ দৌড়ে যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। হযরত মূসা বলবেন না না, আজকে আমি আল্লাহর সামনে সুপারিশ করার মতো অবস্থানে, আমি ভীত সন্ত্রস্ত, আমি নিজেই তো ভীত সন্ত্রস্ত, আমি কেমনে আল্লাহর কাছে যাব? এর মানে মূসার মতো নবী, মূসা আলাইহিস সালামের মতো নবী উম্মত ভুলে যাবে, বলতে থাকবে ইয়া নাফসি, আল্লাহ আমি, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। বাবা ইব্রাহিম উম্মত ভুলে যাবে, হযরত ইসমাঈল উম্মত ভুলে যাবেন, হযরত দাউদ উম্মত ভুলে যাবেন। আরে নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর পর্যন্ত উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি কেঁদেছেন, উম্মতের দুয়ারে দুয়ারে গিয়া তিনি জান্নাতে পাঠানোর জন্য আরজি জানিয়েছেন। ওই নূহ আলাইহিস সালামের মতো নবী বলবেন আজকে উম্মতিরে সাপোর্ট করার মতো সাহস আমার নাই, সুপারিশ করার মতো সাহস আমার নাই। এর মানে বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা উম্মত ভুলে যাবে। আরে রাখেন উম্মত, কোরআনে আসছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ওই ময়দানে ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়া যাবে, মা সন্তান থেকে পলায়া যাবে, বাবা সন্তান থেকে ভেঙে যাবে। এর মানে মা সন্তান পরিচয় দিবে না, সন্তান মা পরিচয় দিবে না, সন্তান তার সন্তান পরিচয় দিবে না, বাবা বাবা পরিচয় দিবে না, বন্ধু বন্ধু পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। সবাই শুধু বলতে থাকবে ইয়া ইয়া, বুঝেন বুঝেন, পুরো হাসরের ময়দান কোটি মানুষের মাঝে, অগণিত অসংখ্য মানুষের মাঝে এক গুঞ্জরিত কুরাস কণ্ঠে বাজতে থাকবে ইয়া নাফসি, আল্লাহ আমি, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। পুরো ময়দান যখন এই কুরাস কণ্ঠের আওয়াজ বাজতে থাকবে, সবার মন মননে মগজে একটাই চিন্তা, নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচানো। কোন নবী উম্মতের কথা বলবে না, কোন মা সন্তানের কথা বলবে না, কোন বাবা সন্তানের কথা বলবে না, কোন সন্তান বাবার কথা বলবে না, কোন সন্তান মায়ের কথা বলবে না, কোন বন্ধু বন্ধুর কথা বলবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারোর কথা বলবে না, কোন নবী কারো উম্মতির কথা বলবে না। ওই মুহূর্তে যখন পুরো ময়দান জুড়ে এক আওয়াজ বাজতে থাকবে, এক গুঞ্জন বাজতে থাকবে, এক কথা বাজতে থাকবে, এক কণ্ঠের ধ্বনি বাজতে থাকবে, ওই মুহূর্তে হঠাৎ করে মানুষ শুনতে পাবে আল্লাহ আরশের নিচ থেকে এক ভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়। পুরো ময়দান মধ্যে এক আওয়াজ, এক গুঞ্জন, এক ধ্বনি, এক চিৎকার, এক বিভৎস আওয়াজ, সবার কথা ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। যখন এমন অবস্থা হঠাৎ যখন শুনতে পাবে আল্লাহর আরশের ছায়া থেকে কে যেন এক ভিন্ন ধরনের দোয়া করতেছে, এক ভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে, মানুষ দৌড়ায় সেখানে যাবে, আল্লাহর আরশের পাশে এসে দেখবে কে যেন তার কপাল আল্লাহর আরশের চৌকাঠে নামায়া নিজের চোখের পানিতে আল্লাহ আরশের ছায়া ভিজা ভিজা কে যেন দোয়া করে করে বলতেছে ইয়া নাফসি ওয়া ইয়া উম্মতি, আল্লাহ আমারেও বাঁচাও, আমার উম্মতিরও বাঁচাও। যে ময়দানে সব নবী উম্মতি ভুলে যাবেন, ওই ভয়াবহ ময়দানে আমাদের নবী আমাদেরকে ভুলবেন না। যে ময়দানে মা আমাকে ভুলে যাবে, বাবা ভুলে যাবে, কেউ মনে রাখবে না। কত দুর্নীতি সন্তানের জন্য করে, ওই সন্তান বাবা ভুলে যাবে, নবী ভুলবেন। নবীজি এমন ভাবে কাঁপতে থাকবেন, আল্লাহ নিজেই বলতে থাকবেন নবী আপনি মাথা উঠান, আপনি হাতের ইশারায় যত মানুষের দিকে ইশারা করবেন আমি আল্লাহ তত মানুষকে আশীর্বাদ করব। কোরআনে আসছে ফাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন নবী আমি আপনাকে হাসরের ময়দানে এত দেব, এত দেব, এত দেব, আপনি খুশি হয়ে যাবেন। হাদিসে আসছে নবীজি বলেন
আমার একটা উম্মতি জাহান্নামে থাকা অবস্থায় আমি খুশি হয়ে গেছি, এ কথা আল্লাহর কাছে আমি বলবো না। আল্লাহ বলেছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, আমি আপনাকে দেব। আপনি কাঁদতেছেন, আপনার চোখের পানিতে হাসনের ময়দান ভিড়ে যাচ্ছে, আপনি শুধু মাথা উঠায় বলে আপনি বলবেন আর আমি উম্মতদেরকে মাফ করতে শুরু করে দেব। যেই নবী সবাই ভুললো আমাদেরকে ভুলবে না, সব দুনিয়া ভুলে যাবে, যেই নবী ভুলবে না। ওই নবীর যে দুনিয়ার সামান্য পয়সার কারণে, সম্পদের কারণে, পদের কারণে যেই ব্যক্তি ওই নবীর ভুলে যায়, এর চেয়ে বড় কপাল করা নেমো খারাপ দ্বিতীয় কেউ হতে পারে। এই জন্য যদি কোনো ব্যক্তি বলে নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি হয়েছে, তার খারাপ লাগে নাই, আপনি নিশ্চিত হয়ে যাবেন সে মুসলমান নয়, মুনাফিক। আপনার হৃদয়ে জ্বলন হতে হবে। আপনি কিছু করতে পারেন না, আপনি মিছিলে যেতে পারেন না, আপনি স্লোগান দিতে পারেন না, আপনি লিখতে পারেন না, আপনার হৃদয়ের মধ্যে কষ্ট থাকতে হবে, হৃদয়ের ব্যথা থাকতে হবে, হৃদয়ের মধ্যে জ্বলন সৃষ্টি হতে হবে, হৃদয়ে আগুন জ্বলতে হবে। পৃথিবীর যে বাড়িতে কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কলম করবে, আপনার হৃদয়ে এই আগুন জ্বলবে। যদি এই কুলাঙ্গারকে হাতে পাইতাম তাহলে ওর মস্তক আমি আলাদা করে দিতাম। তো এই জন্য দিলের মাঝে নবীর মহব্বত এমন থাকতে হবে যে পুরা দুনিয়া একদিকে নবীর ভালোবাসা নবী। তো এই শেষ আহ্বান আমার অচিরেই হয়তো বা দেশের পরিস্থিতি এখন একটু ভিন্নতা চলে আসছে, ওলামায়ে কেরাম অচিরেই ডাক দেবেন যে কুলাঙ্গার কাদিয়ানীরা আমাদের নবীর এক নম্বর দুশমন। আজকে এই শিরোনামে আমি কথা বলবো না, এখানে বক্তব্য ব্যক্তি আছে, একটা রেফারেন্স দিয়ে যাবো। রেফারেন্স গলত করে যে কোনো শাস্তি আমার জন্য হারাম, ফাঁসি দিলেও হারাম। কাদিয়ানীর লেখা একটা বই আছে, আয়নায়ে কামালাত ইসলাম। এই বইটা তার সংকলিত রুহানি খাজায়ের 5 নম্বর খণ্ডে সন্নিবিষ্ট হয়েছে। আমি তর্জমা করে বলবো, আগে আমাকে ফতোয়া দেন। আমরা কেউ কাদিয়ানীকে নবী মানি না, কাদিয়ানীর কিতাবের উপর ঈমান আনি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাদিয়ানীকে নবী মানেন, কাদিয়ানীর কিতাবের উপর ঈমান আনেন। আমাদের মাননীয় রাষ্ট্রপতি কাদিয়ানীকে নবী মানেন, কাদিয়ানীর কিতাবের উপর ঈমান আনেন। এর মানে আমরা কেউ কাদিয়ানীকে নবীও মানি না, কাদিয়ানীর কিতাবও। আচ্ছা আমাকে বলেন তো, হিন্দুরা মানে, ওদেশের খ্রিস্টানরা মানে, ওদেশের বৌদ্ধরা মানে? ভালো করে বুঝেন, কাদিয়ানীর লেখা বই আয়নায়ে কামালাত ইসলাম, রুহানি খাজায়ের, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 547 থেকে 48। কাদিয়ানী লিখেছে, যেই ব্যক্তিরা তার দাওয়াত মানে না, তার কিতাবগুলোকে মানে না, এরা হলো যুররিয়াতুল বাগায়া, মানে এরা সবাই জারজ সন্তান। যুররিয়াতুল বাগায়া শব্দ আমি শারীরিক তর্জমা করেছি, ভদ্র তর্জমা করেছি, কিন্তু যুররিয়াতুল বাগায়া এর তর্জমা কাদিয়ানী নিজেই রুহানি খাজায়ের একাধিক জায়গায় করেছে, সব জায়গায় তর্জমা করেছে হচ্ছে বেশ্যার সন্তান। যুররিয়াতুল বাগায়া মানে বেশ্যার সন্তান। কি অর্থ দাঁড়ায়? যারা কাদিয়ানীর নবী মানে না, তার কিতাব মানে না, সবাই নাকি বেশ্যার সন্তান। আরো আসতে বলতে হবে। যদি আমাদের গায়রত থাকে, যদি আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ থাকে, আমি তো বলি আপনার মুসলমান হওয়ার দরকার নেই। যদি আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, কিন্তু যদি বলেন আমি হারাম জাদা নই, হালাল জাদা, মানে আমি বেশ্যার সন্তান, আমি বৈধ সন্তান, আমি বলবো বাংলাদেশের যেই নাগরিক বলবে আমি অবৈধ সন্তান নই, আমি বেশ্যার সন্তান নই, আমি বৈধ সন্তান, বাংলাদেশের ওই প্রত্যেক বৈধ সন্তান, চাই সে হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, এক যুগে সকলে
তো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য আমি বলি শুধু মুসলমানদের না, হিন্দুদের এগিয়ে আসা উচিত। মুসলমানদেরকে দিয়েছে, শুধু মুসলমানদেরকে দিয়েছে। এই জন্য যদি সামনে কখনো এই ডাক আসে যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য নিজের জানের ফয়সালা পেশ করতে হবে, খুবাইব বিন আদিদের মতো, হুযায়ফা সুহাবীদের মতো, আমর বিন জুমুদের মতো, খাব্বাব খুবাইবদের মতো আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় বেঁধে আসতে রাজি আছি। আল্লাহ কবুল করুন, আজকে এই মাহফিলকে কবুল করেন এবং সুন্দর আয়োজনকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।